সো গাইস এখন ঘড়িতে বাজে 1:30, দেখতেই পাচ্ছ রাত 1:30 নয়, এখন হচ্ছে সকাল 1:30, মানে দুপুরই বলতে গেলে। যাই হোক এখন ঘুম থেকে উঠছি, অনেকদিন পর আজকে ছুটি হয়েছি, তাই জন্য প্রচুর ঘুম দিচ্ছি। শনিবারটা এলে আমার কী হয় আমি নিজেও জানি না, এত ঘুম পায় আর আজকে 1:30, মানে আজকে লেটেস্ট হয়ে গেছে। যাই হোক বিছানটা গুছাবো এবার। আমি বাড়ির বেশি কাজ করতে পারি না, মানে রান্নার দিকটা একটু শিখেছি, বাট যাই হোক হয় না, বাট এইসব কাজ আমি বেশি পাচ্ছি। মাখবে তো মা, আজ পেয়ে বললে তো মেখে দেবে। একবারে বাইসগুলো হচ্ছে কম পাওয়া হয়ে গেলে টাকাটা মেখে রেখে দে। তো এখন আর বিছানা গুছোতে হলো না, মা বললো অনেকদিন ধরে আছে পড়ে আছে কাচতে, তো কাজটা তো মেয়ে এখন। এই যে এখন শীতকাল না, বাট তাও কেকেট ইউজ করো ঘুমানোর সময়। এবং খুব ঠান্ডা লাগে আমি ইউজ করি, কিন্তু মা দেয় না, আমার এত ঠান্ডা লাগে আমি দিই, খুব ভালো ঘুমটা হয়। কালকে এত শীত করছিল, তারপরে জাস্ট গায়ে দিলাম আর ঘুম পেয়ে গেল। আমি যাবো ঠাকুর মুখে স্নান করে। এ বাবা এমন ভিডিও করেছি, আমার স্টেপ দেখুন গাইস, কার্লি হেয়ার হয়ে গেছে, উইদাউট কার্লার কার্লি হয়ে গেছে। আরে তেল মাখবো না, চলো চান করে নিই। টাওয়েল দেখে নিও গাইস, এটা আমার টাওয়েল, ভেবে টাওয়েল। নাইটি করবো, তো চলো আমি স্নান করে নিই। চুল খুলে আছে, সিরিয়ালে যা হয় চুল খুলে যাচ্ছে। আর এখানে দেখিয়ে দিই মায়ের জন্য মাছ ভাজা, আমার জন্য ডিম ভাজা। মাকে বললাম ডিম ভাজতে, ডিম ভাজা। তার সাথে আছে খিচুড়ি, কারণ মা অঙ্গনারী স্কুলে গেছিলো খিচুড়ি আনতে। আমি তো উঠলাম এই সবে কখন খাওয়া হবে, তাই জন্য দুপুরেই এটা হয়ে যাচ্ছে। মা একটু ভালো করে নিয়েছে মশলা টসলা দিয়ে, মা তো দারুণ টেস্টি বানায় সব রান্না অ্যাজ ইউজুয়াল। তো ঠিক আছে চলো এখন স্নান করি, তারপরে খেয়ে নিতে হবে। সো মাম্মা এখন তেল লঙ্কা দিয়ে আলু ভাজা মাখছে, যেটা দারুণ খেতে লাগে। আর অ্যাজ ইউজুয়াল বললাম ডিম ভাজা মাছ ভাজা আছে। আর ওখানে খিচুড়িটা দেখিয়ে দিই, এই যে খিচুড়ি। আমার স্নান কমপ্লিট, ভূতের মতো হয়ে আছি গাইস স্নান টান করে। এখন ব্রাশ করিনি বাবা, আগে ব্রাশটা করি। এই ব্রাশটা আমার 1 বছর হয়ে যাবে চলছে, কত ভালো ব্রাশ। সবার সামনে থেকে ঢাকন খুলে লাগাই, আমরা সব কিছু স্পেশাল। ওয়েদারটা আমার চেঞ্জ হয়ে গেল, একটু কি রোদ ঝলমল করছিল, এখন ওরকম মেঘলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ সুন্দর ওয়েদার। খাবার আনতে যাবো বলে তারপরে আবার ছোট ছোট এসে হারিয়েছি, এসব বললাম, তারপরে আমাকে ফেসা শুকর দিল। প্রথমে রোদ ছিল, তারপর মেঘলা হয়ে গিয়েছিল। হ্যাঁ ওই জন্য আবার সেই আবার তুলে রেখে ঘুমাচ্ছিলিস, এবার ভিজে যাবে তো ওই জন্য আবার তুলে রেখে অঙ্গনারী স্কুলে গেছে। আবার গিয়ে তুলে তো ডাকছি কি উঠছিস না, এই সব স্কুলে আছিস তুই, ভাগ সামনে নিচে চা করে খেয়েছি, মুড়ি খেয়েছি, খেয়েছ দাও, ওটাই ভাবছি। ওষুধ খেতে তো ওই না খেয়েছি, এখন আবার খিচুড়ি খাচ্ছি। ইয়ে আমাকে মাছ দিয়েছে, তুমি নিয়ে না, আমি নিমলে খাবো না, মাছ দিয়ে এমনি হয়তো কিছুই ভালো লাগে না। এই হচ্ছে এবার তর্ক হবে, একটুখানি খানা না খেতেই যাবে না। চলো খাওয়া যাক। একবারে আমি মানে আমার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসাথে হয়ে যাচ্ছে আজকে, 2টা বাজে 2টোর সময়।
সো গাইজ খাওয়া কমপ্লিট, চুলটা ঝেড়ে নিলাম। সো গাইজ দিদি ফোন করেছিল যে নদীর দিকে বৃষ্টি এসে গেছে, ওই দিকে গেছে, তো যদি জামা কাপড় থাকে তুলে নিতে। এই জিনিসটা কে করুক, মানে আমার দিদির হাওড়াই বাড়ি বড়দি, সেও ফোন করে বলে যে আমাদের দিকে বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ পর ওখানে যাবে, যদি ছাড়ে কোনো জামা কাপড় থাকে ওগুলো তুলে দেয়। তারপরেই দেখি সত্যি এসে যাবে বৃষ্টি। আর এখন ওইটিতে মানে একদমই কাছে ওইদিকে নইটি, ওদের ওদিকে বৃষ্টি এসে গেছে, তাই জন্য দিদি ফোন করে বলে দিয়েছে, আমি জামা কাপড় সব সামনে এনে দিয়েছি। তো এবার আসছে, মোটামুটি বৃষ্টি আসছে। কত সুন্দর। ফোন অনেকে খারাপভাবে ইউজ করে, আমরা ভালো কাজে ইউজ করি। মায়ের দিকে বাসনপত্র দিচ্ছে। আমি একটু জোয়ান খাই, ভাত খেলে যেটা আমার সবসময় চাই, দারুণ লাগে। কালকে ধান খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার তো দারুণ লাগে। অল টাইম ভাত ভাত কি মানে আপনি একটু কমিয়ে দিয়েছে, ভীষণ খেতাম কিছু নাম জানি। মা একটু ভেজেছে, শুকিয়ে গেছিল। সো গাইস হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, দেখুন টুক 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 করে পড়ছে। তো এবার তেরে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আর হাওয়া কন্টিনিউ দিচ্ছে। ওই তো তেরে এসে আছে মা, ওইদিকে তেরে এসে গেছে গো, এবার এদিকে আসবে, ওই দিকটা করে। এই এসে গেছি। তো গাইস আমি চললাম দরজা বন্ধ করতে। এই যে চাবি প্রথমেই, এই যে দরজা খোলা মারতে অংশ এসে হাজির। অংশ এই থাকবি না, পায়ে পড়লে না দেখতে হবে না। এই যে আমার কিউটি পাই টেডি। তো তেমন বৃষ্টি আসেনি, ঝাপটা আসবে না, তাও ঠিক আসে, তাই দরজাটা দিয়ে দিই। তো এইবার এই ঘরে জানলাটা দিয়ে দিই। সবাই সোজাভাবে তালা দেয়, আমি উল্টোভাবে তালা দিই। কার জন্য জানেন? এই যে এনার জন্য। সো গাইস ঘুমতে উঠে পড়েছি, সকাল থেকে শুধু ঘুমোচ্ছি। আর এখন হচ্ছে ঠাকুর আসছে, গণেশ ঠাকুর, তো যাবে, তাই জন্য দেখতে যাবো। দেখো মুজিক আসছে, এই চাঁদটাকে দেখো কোথায় গেল। কি সুন্দর লাগে চাঁদটাকে। কি সুন্দর লাগছে। চলো নিচে যা যাক, ঠাকুর দেখতে যাই। চলো সব বেলায় এসে সব খাওয়া দাওয়া হবে। চাটা রাখো। পেঁয়াজ কাটি কি হয় বলো, জল পাকাই কি কষ্ট কি কষ্ট। আমি তো জেনে একদম কাটতে পারি না, খেতে পারি কিন্তু কাটতে পারি না। ওই জন্য বলে না যাকে কাটে সে কাঁদে না, কিন্তু যে কাটে তাকে সেই ওকে কাটছি ও কাঁদে না, কিন্তু যাকে কাটবে সে কাটবে না, যে কাটবে সে তাকেই কাঁদাবে। কি নিয়ম সত্যি খাওয়া যায় মায়ের দেখি কাঁদিস চুপ কর চুপ করে কাঁদিস।
তো মাই স্পেশাল মশলা সেটা দেখো বেশি দিই মানে মাইনে আছে এটা কারণ তুমি কারণ খেতে সো আমি সো গাইস এই যে লুকটা যা দেখতে লাগে না এই মাখাটাই তো মেন এবার জাস্ট হালকা হালকা করে উপরে দেবো সো গাইস মুড়ি মাখা তো এবার আমরা খাবো চা তাহলে চা মাখানো যেটা মা কত চা নিয়েছো ভালোই ছিল আমি তো এটা করতে চাই yang kami apa mana kami isi agak gini kamu tua sebelum di pasar kah kan sih Tanus kita cheese ini aja kan dah বড় দাম দেখো না দেখো এই ভিডিওতে বলছো Tanus takut চলে গেল যেটা বলছিল যে আমি তাকে দেখতো আসল না কিছু ছিল কিছু দেখতো সো গাইস রাতের ডিনারে ছিল হচ্ছে আলুর দম মা করেছিল দুপুরে তো খিচুড়ি খেয়েছি দেখেছো আর রাতে কী হবে মা বলে তাহলে একটু ঝাল ঝাল আলুর দম করে দিই তো তার জন্য এই যে এটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর মনে পড়ছে যে ভিডিও করতেই ভুলে গেছি আর এই যে আমি একদম চুল টুল বেঁধে একদম লক্ষ্মী মতো মেয়ে হয়ে রেডি হয়ে গেছি শুধু এবার নাইট ক্রিম মাখবো আমি আজ আসলে একটু বেশি ঢং করছি মাথা দেখা যাবে না সো আমি এখন রেডি হয়ে গেছি ঘুমানোর জন্য আমি প্রত্যেক দিনই করি মানে না বেরুনি করে শুলে মানে একটা কেমন হয় সারাদিন এলোকে সেভাবে করবো ঠিক আছে কিন্তু রাতে মাস্ট বেরুনি মাস্ট চুলটা ভালো করে আছে রে এখন তো আমি চুল ছেড়ে অতটা করি না খোপা করে একটু অঙ্গে খোপা করে রাখি সো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে আমার ওষুধও খাওয়া হয়ে গেছে ওষুধ এটা আমার ওষুধ এটা কমপ্লিট শুধু ক্রিম মাখবো সো গাইস কে আমার মতো উইদাউট এনি রিজন ধূপ জ্বালাও বাবা এখন বাজে হচ্ছে 10:15 ঘুরিতে বাজে 10:15 আমি এখন ধূপ জ্বালাচ্ছি এমনি জাস্ট অন্য শোকের জন্য যখন তখন আমার কোনো মানে আদার্স কোনো ব্যাপার নেই যখন তখন ধূপ জ্বালিয়ে গল্প শুধু এই যে সুন্দর একটা ধূপদানি দিদি কিনেছে তার মধ্যে রাখলাম যে রাতে ঘুমটা দারুণ হবে তো গাইস এবার আমি নাইট ক্রিম মাখবো তো নাইট ক্রিম মাখা হয়ে গেছে এবার বোরোলিন মাখবো আগে শুধুই মুখে বোরোলিন মাখতাম এখন শুধু লিপে দিই সো আমার নাইট ক্রিম মাখা হয়ে গেছে তো এবার আমি ঘুমাবো গুড নাইট বাই বাই মামা বাই করে দাও বাই বাই